বাংলাদেশে এই মুহূর্তে যদি ফুয়েল পাম্প থেকে বা ফুয়েল স্টেশন থেকে বা তেলের পাম্প থেকে যদি সিরিয়াল কমাইতে হয়, আমার মনে হয় আজকে আমি ওয়ার্কশপে একটু মানে কথাবার্তা বলতেছিলাম কয়েকজনের সাথে, তখন তাদের ভাষ্য মতে and আমিও দেখলাম যে না, এটা কাজের জিনিসটা হলো এরকম যে এখন তো তেল কিনতে হয় হলো মানে একটা লিমিট মতো, তাই না? দেখা গেছে বাইকে সর্বোচ্চ 500 টাকার তেল দিচ্ছে, আর গাড়ির ক্ষেত্রে হলো সর্বোচ্চ 25 লিটারের মতো তেল দিচ্ছে, ঠিক আছে? সো এই হলো এখনের বর্তমানের লিমিট। এইটা না হয়ে যদি এইটা হয় যে আপনার সর্বনিম্ন এত টাকার তেল কিনতে হবে, ধরেন বাইকের ক্ষেত্রে হলো সর্বনিম্ন 500 টাকার তেল কিনতে হবে, ঠিক আছে? সর্বনিম্ন 500 টাকার। আর গাড়ির ক্ষেত্রে সর্বনিম্ন 2500 থেকে 3000 টাকার তেল কিনতে হবে, ঠিক আছে? এখন ধরেন যারা এই যে 2-3 লিটার তেলের জন্য বা 5-10 লিটার তেলের জন্য যে সিরিয়াল দিতেছে, গাড়িওয়ালারা যারা 10 লিটার তেলের জন্য সিরিয়াল বড় করতেছে, অনেকে দেখলাম নিজের বউরে নিয়ে টাইম পাস করার জন্য আইসা তেলের এখানে সিরিয়াল দিতেছে। এই যে যারা এই কাজগুলো করতেছে, তাদের ওই সর্বনিম্ন যেই পেমেন্টটা করার কথা, তেল যদি ওই পরিমাণ না ঢুকে এই সর্বনিম্ন পেমেন্ট তাও করতে হবে। ধরেন যে 500 টাকার তেলের কথা বলছে, পাম্পে আসছে আইসা, এখন সর্বনিম্ন তো উনি জানে 500 টাকার তেল দিতে হবে। তো 500 টাকার তেল নিতে গেছে, পরে যা দেখছে যে 200 টাকার তেল ঢুকছে, পরেই তেলের ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। এখন উনি তো চাইবে 200 টাকার পেমেন্ট করতে, ওই 200 টাকার পেমেন্ট করা যাবে না, 500 টাকারই পেমেন্ট করতে হবে। আবার ওই এই 2500 বা 3000 টাকা তেল নিতে গেছে, যা দেখে 2000 টাকার বা 1000 টাকার 1500 টাকার তেল উঠছে, পরে পাম্প ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। তখন ওই 1000 2000 মানে 1000 1500 টাকা দিলে হবে না, ওই 2500 বা 3000 যে মিনিমাম বিল আছে এইটাই দিতে হবে। আর ওই তেল যদি নিতে হয় ওই ট্যাঙ্কের ভিতরেই নিতে হবে, বোতলে করে আনা যাবে না। So, এটা যদি কইরা দেওয়া হয়, আমার মনে হয় এই যে আগডুম বাগডুম আজগুবি যে বাঙালি আছে, যে বোরে নিয়ে টাইম পাস করার জন্য তেলের পাম্পে যা সিরিয়াল দিয়ে আছে, এই সব মানুষজন যারা আছে ফাজিল কোথাকার কতগুলা, এরা দেখবে না ওই যে পাম্পে যা সিরিয়াল করবে না, পাম্পে যা সিরিয়ালও করবে না, তখন এই পাম্পে এরকম ঝামেলাও থাকবে না। আমার মনে হয় এটা করা উচিত এই মুহূর্তে, এটা ছাড়া আর কিছু করার নাই, কাটা দিয়ে কাটা তুলে।